মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। সকালবেলাতেই হাঁটতে তো যেতেই হবে, না হাঁটলে চলবে না, কারণ শরীরটা ঠিক রাখতে হবে। রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই আছে, বৃষ্টি অল্প হলেও গরমটা বেশ ভালো লাগছে। তাড়াতাড়ি করে একটু হেঁটে এটিএম হয়ে বাড়ি চলে এলাম আজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকালবেলায় ব্লগিং শুরু করে দিয়েছি চা খেতে খেতে। দুজনে মিলে লিকার চা নিয়ে বসেছি, বিস্কিট, জল সব কিছু, আর টেবিল ফ্যান চালিয়ে বসেছি। প্রচণ্ড গরম, সকালবেলাতেই এত গরম লাগছে বলার মতো না। আমি কিন্তু সকালে হেঁটে এলাম, হেঁটে আসার পরেও দেখতে পাচ্ছি বেশ গরম আর কি। বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, তাই ভাবলাম টেবিল ফ্যানটা সেট করে নিয়ে বসি। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। চাটা খাই, আর তারপরে তোমাদের সঙ্গে পুরো দিনের সব কিছু থাকবে শেয়ার করা, কি করছি কি না করছি চলতেই থাকবে, তাই তো। আজ রান্নাও কি করব সেগুলো পরের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তাহলে চাটা তোমাদের জন্য, তোমরা সকালবেলা এখন চা খেয়ে নাও। কে আমার মতো এতটা সকালে চা নিয়ে বসেছে জানিও। এখন বাজে 6:15। তাহলে কন্টিনিউ থাকো। রান্না বান্না সব কিছু কমপ্লিট। মানি চলে এসছে স্নান করে, কিছু খাবো বলতেই ওকে আমি ওর জন্য আইসক্রিম এনে রেখেছিলাম, সেটা বের করে দিয়েছি, খাচ্ছে। আর এইদিকে ছোট ছেলে বসে অফিসের কাজ করছে। আজ আমি কিছু ব্রেকফাস্ট করিনি, স্নান পুজো সেরে আবার একটু চা খেয়ে নিলাম। একবার সকালে চা খেয়ে বিস্কিট খেয়ে শুরু করেছিলাম, আবার এখন চা বিস্কিটটাই খেলাম, কারণ অন্য বেলা হয়ে গেছে। আর কিছু ব্রেকফাস্ট করলাম না, একেবারে লাঞ্চ করে নেব, এটাই স্থির করেছি আজকে। এই দিকে দেখো মা নিয়ে এসে ক্যামেরার সামনে বারবার কী চোখ মুখ করছে। ও আমাকে ভিডিও করতে দেখলেই ও প্রত্যেকটা ভিডিওতে থাকতে হবে। আর এই বিস্কুটগুলো দেখো খুব টেস্টি, ওকে দিয়েছি, ও খেলো না। আমি কাল ওই কিনেছিলাম বিস্কিটের প্যাকেটটা, 18 টাকা মাত্র দাম, কিন্তু খুব টেস্টি। বেকারি বিস্কিট, আমি যাদেরকে বেকার বিস্কিট বলি, কিন্তু এই বিস্কিটগুলো আমার চায়ের সঙ্গে খুব ভালো লাগে। দেখবে যখন রাস্তায় বেরোবে চা খেতে আর এই বিস্কুট দিয়ে খেলে পরে ব্যাস মুডটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই চা খাচ্ছি আর মানিয়ে এসে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর আইসক্রিমটা শেষ হয়ে গেছে, ও এখন আবার কিছু দুষ্টুমি একটা শুরু করবে আর কি। ওর স্নান হয়ে গেলে রোজই এটাই করে, আজ স্কুলেও যায়নি। এদিকে আমার দোকানের জিনিসপত্র চলে এসছে দেখো, মটর, অড়হর ডাল, মুগ ডাল, চিলি চিকেন মশলা, তড়কা ডাল, আদা, এইসব ঘরে অনেক জিনিসই ছিল না, সেগুলো অর্ডার করেছিলাম, সব চলে এসছে। মানি তো দুষ্টুমি করছে, পুরো ভিডিও করতেই দিচ্ছে না। দেখো আরও কিছুটা গোলমরিচও আমি নিয়ে এসেছি। যাই হোক, এগুলো রইল। আমার পেটের মধ্যে গাছ ফুটবে, এটা একটা দিও, ওয়েট করতে। আমার পেটের মধ্যে গাছ ফুটবে। ঠিক আছে, পেটের মধ্যে যদি গ্রেপসের গাছ হয় তাহলে ঝাঁকা দিয়ে দিয়ে তখন আঙুরগুলোকে আমরা নিয়ে নেবো। কি করে বেশ কি করে করব? আঙুরের দানা খেয়ে ফেলেছিল, তুমি ঘুমিয়ে থাকবে, বলবো দিয়ে দাও আঙুরগুলো, হাতের মধ্যে চলে খেয়ে ফেললি তাহলে তো পেট থেকে। আর একটা মুসাম্বিরও খেয়ে নিয়েছে, বুঝলি, মুসাম্বি আর এই তোমার হেয়ার স্টাইলটা মাম্মা পাল্টে দিয়েছে, একটু হেয়ার স্টাইলটা দেখাও তোমার। বাবা, মানির হেয়ার স্টাইলটা কি সুন্দর হয়ে গেছে এখন। আমি সকাল থেকে তাই ভাবছি, মানে এত সুন্দর কেন লাগছে। আমার মতো হয়ে যাবে, হ্যাঁ একটা দিক বেড়ে যাবে, আমি সারাদিন এই দিকটাই করে যাবো। আমার চুলের রঙটা বুঝে গেছে না, তোমার চুলটা ঠিকই আছে, কিন্তু একটুখানি এবার করতে হবে, আবার স্পা করা দরকার। স্পা আজকে বাড়িতেই করলাম, যে স্পা ক্রিমটা আছে সেটা। এর আগের ভিডিওটা সন্ধ্যাকে নিয়ে করেছি, সন্ধ্যা তো জানে না, অনেক ভিউজ এসছে। ড্রেসের মাপ দিল, তোমার কি অবস্থা। জানো তো বন্ধুরা, আজ আমাদের একটা কিন্তু বিশাল বিপদ হতে হতে আমরা বেঁচে গেছি। হঠাৎ করে দেখছিলাম গ্যাসের পাইপটার সাইড দিয়ে আগুন বেরিয়ে গেছে, আগুন ধরে গেছে।
ও তো ফু ফু করছে, আমি তাড়াতাড়ি নবটা বন্ধ করে দিলাম সিলিন্ডার থেকে, দিয়ে দুজনেই লাফ কেটে একদম বাইরে চলে এসেছি। ভয়ে দুজনেই কাঁপছিলাম রীতিমতো। তারপরে তাড়াতাড়ি করে এই গ্যাসের চুল্লিটাকে কিনে নিয়ে আসি 2 ঘন্টার মধ্যে, কারণ আমার তো একটুও দেরি করলে হবে না, রান্নাবান্নার ব্যাপার থাকে। এই নতুন চুল্লিটা আজ কিনে এনে লাগানো হলো, রান্নাঘরে সেট করলাম। খুব ভয় পেয়ে গেছিলাম। আর এদিকে তো ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, খুব বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। কথা বলতে বলতে আমরা লাঞ্চটাও কিন্তু করেই ফেললাম। দেখো, আমি, ও, মানি, লিজা, রুনু, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আজ হয়েছিল চাল কুমড়ো চিংড়ি দিয়ে ডাল, মাছ, ডিম, এইসব হয়েছে আজকের লাঞ্চ মেনু। তো বন্ধুরা, জানো তো আজ আমার মনটা ভীষণ খারাপ, সত্যি খুব খারাপ। কারণ 6টা ছেলে যারা 3 বছর থেকে আমার পিজিতে ছিল, আজ ওরা ঘরটা ছেড়ে চলে গেল। তাদের মধ্যে 4 জনের চাকরি হয়ে গেছে, 2 জন পড়াশোনা আবার করছে, মাস্টার্স করছে। ওরা কোভিডটা যখন শেষ হলো তখন একসঙ্গে এসেছিল আমার ওই বাড়ির পিজিতে। আর এই 3 বছরে ওদের সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ভালো হয়েছে বলার মতো না। 2 জন কদিন আগেই চলে গেছে, 3 দিন মতো আগে, আজ গেল বাকি 4 জন। ভীষণ মন খারাপ। এই আন্টি হয়ে, পিজির আন্টি হয়ে, বাকিদের অনেক আন্টি তো আছে আমার মতো, জানি না তাদের সঙ্গে স্টুডেন্টদের কেমন সম্পর্ক হয় বা কী। আমার সঙ্গে ওদের সম্পর্কটা খুব ভালো ছিল। তবে সব স্টুডেন্টদের সঙ্গেই যে ভালো হয় এটা নয়, আমি এটা তোমাদের বারবার বলেছি। কিছু স্টুডেন্ট আছে যাদের জন্য সত্যি মন খুব খারাপ হয়। ওরা মানে কি বলবো, 3 বছরে কোনো দিন ওদের সঙ্গে রাগারাগি আমার হয়নি। বকেছি অনেকবার, অনেক ব্যাপার নিয়ে অনেক কিছু বলেছি, এটা ঠিক হলো না, ওটা ঠিক করলে না, এই চাবি ঠিক মতো লাগাওনি, এই ঘর খুলে চলে গেছো, এই পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে, এতক্ষণ চালিয়ে রেখেছো, এসব অনেক কিছু। কিন্তু ওরা এত এরকম যে কি বলবো, সরি আন্টি এটা ভুলে, সবাই কি করে পেরেছে জানি না, 6 জনই খুব ভালো, খুব ভালো ওদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আজ ওরা চলে গেল, মনটা খারাপ। লাঞ্চ করে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে ওরা ডিসিশান নিয়েছে সকালবেলাতেই চলে যাবে, কারণ যেখানে যাচ্ছে সেখানে আবার গিয়ে তো গোছ গাছের ব্যাপার আছে। বলেছে আসবো, মাঝে মাঝে কথা হবে। এরকম অনেকেই আছে যারা চলে গেছে, বিয়ে করে বউ বাচ্চা হয়ে গেছে, তাদের সঙ্গেও কথাবার্তা হয়। কিন্তু অনেক আগে তো প্রায় সবাই থাকতো, যত বছরের কোর্স তত বছরই থেকে যেত। ইদানিং কয়েক বছর এমনও হয়েছে যে এসছে, এসেই আবার পরের বছরই চেঞ্জ করে নিয়েছে, ভালো লাগে না তাদের, কারোর খাওয়া পছন্দ হয় না, কারোর থাকা পছন্দ হয় না। আবার অনেকে তো, এই বছর আরেকটি ছেলে বেরিয়েছে 4 বছরের ফার্মার কোর্স কমপ্লিট করে, ও গেছে পরশুদিনও আমার সারাটা দিন খুব খারাপ কেটেছে। কিন্তু এত আমি কাজে ব্যস্ত ছিলাম যে সেদিন আমি কোনো ওর এটা অতটা বুঝে উঠতে পারিনি। আজ যখন এরাও বেরিয়ে গেল তখন মনে হচ্ছে ওকেও আমি খুব মিস করছি। ও তো বাড়ির মধ্যে ছিল। আর এই ছেলেরা না কি ভালো, কি বলবো, বাইরে পড়তে এলেই সব ছেলেপেলে খারাপ হয়ে যায় না, সবাই খারাপ হয় না, খুব ভালো। তাই ওদেরকে বলেছি ভালো থাকো, ওরাও বলে গেছে আন্টি খেয়াল রেখো। মনটা খারাপ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ওরা 4 জন মিলে একটা উবের বুক করে উঠে গেল, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ওদেরকে তুলে দিয়ে বাড়িতে এলাম। কটা নিম পাতা নিয়ে এলাম, কারণ আমার ওই পিজিতে একটা নিম গাছ আছে পাশেই। যেমনি দেখতে পাচ্ছ আকাশটা মেঘে ভারাক্রান্ত হয়ে রয়েছে, মুড অফ, মুখটা ভার। আমারও আজ তাই ঠিক, মুড অফ, মুখ ভার। আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ওদের কথা বারবার মনে পড়ছে। যাই হোক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।